হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের বেঙ্গলি মাইনরের CC1-এর 15 মার্কসের সাজেশনসগুলো শেয়ার করব। অলরেডি আমি 5 মার্কসের সাজেশনস দিয়ে আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিও বানিয়ে পোস্ট করে রেখেছি। সেই সাজেশনসগুলো তোমরা ফার্স্টে চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আজকে আমি তোমাদের সাথে 15 মার্কসের সাজেশনসগুলো শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি কি প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য অর্থাৎ 2025-এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমনটা আমি বললাম, ফার্স্ট সেম এবং থার্ড সেম সবার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং যেটা বলার বিষয় সেটা হলো, আমি তোমাদের এই পেপারের অর্থাৎ বেঙ্গলি মাইনর পেপারের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। এই নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ক্লাসেসে জয়েন করতে পারো। এবং বাকি ডিটেলসের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর কল করে নিও। এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো কোয়ারিজ থাকে সেগুলোও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। চলে আসছি আজকের ফার্স্ট প্রশ্ন। বাংলা সাহিত্যের যুগবিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 2, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলা সমাজচিত্রের পরিচয় দাও। এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 3 দেখো, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নগুলো দেখে অনেকেরই মনে হতে পারে যে এর উত্তর আমরা কোথা থেকে পাবো। তাদের জন্য বলে রাখি যে আমি কিন্তু তোমাদের বেঙ্গলি মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। সমস্ত প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখে দেওয়া পর্যন্ত সবকিছু করে থাকি। যারা যারা ক্লাস করছো তারা জানো, এবং যারা নতুন জয়েন করবে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও আমার নম্বরে। চলে আসছি নাম্বার 4, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। 5 দেখো, ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই 5টা প্রশ্ন তোমরা প্রথমে তৈরি করবে খুব ভালো করে। এগুলো কিন্তু এইবারের পরীক্ষার জন্য ভীষণ চান্স রয়েছে পরীক্ষায় আসার। নেক্সট নাম্বার 6 দেখো, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। ভীষণ ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্ন যে কটা দিয়েছি তোমাদের বেঙ্গলি মাইনরের ফার্স্ট সেম এবং থার্ড সেমের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সবাই খুব ভালো করে তৈরি করতে থাকো। এবং এর আনসার্স নোটস কিন্তু আমার কাছে সব তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নেবে ভাবছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে আসছি নাম্বার 7, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবি কৃতিত্বের বিচার করো। নাম্বার 8, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। নাম্বার 9, কবি অলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর নাম্বার 10 দেখো, মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলার বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান বিচার করো। যে 10টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 11, কবি দৌলত কাজীর সাহিত্য কৃতির পরিচয় দাও। আর লাস্ট প্রশ্ন আজকের বাংলা মাইনরের ফার্স্ট সেম এবং থার্ড সেমের জন্য, নাম্বার 12, ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। তো এই ছিল আজকের 15 মার্কসের ফুল সাজেশন। 5 মার্কসের সাজেশন আমি পোস্ট করে দিয়েছি, তাহলে তোমাদের বেঙ্গলি মাইনরের কিন্তু সমস্ত সাজেশনস আমি দিয়ে দিলাম। বাকি রইল তোমাদের ACQ, যেটা 1 মার্কসের এসে থাকে। খুব তাড়াতাড়ি আমি সেটার ওপরও ভিডিও পোস্ট করব। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। এবং তোমাদেরকে যেমনটা আমি ভিডিও শুরুতে বললাম, তোমাদের কিন্তু বেঙ্গলি মাইনরের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। যাদের বেঙ্গলি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট ফার্স্ট এবং থার্ড সেমের, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে ক্লাসেসে জয়েন করতে পারো। এবং যদি তোমাদের নোটস দরকার হয় সেগুলোর কিন্তু ডিটেলস জানার জন্য আমাকে টেক্সট বা কল করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এখানে যদি তোমাদের কিছু সাজেশনস বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ।